আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের এই দুর্যোগময় অবস্থায় যেহেতু ক্লাসে নেওয়া সম্ভব হচ্ছে না, তাই তোমাদের পরীক্ষার জন্য আমরা সংক্ষিপ্ত আকারে মানবন্টন নিয়ে আলোচনা করব এবং পরীক্ষায় কমন উপযোগী কিছু সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো আমাদের এখানে প্রথমে আমরা মানবন্টন দিকে একটু লক্ষ্য করি। সৃজনশীল প্রশ্ন থাকবে দুইটি, পূর্ণমান হচ্ছে 10 দুগুণে 20 হবে 20, আর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30টি অপশন সহ। এখানে পূর্ণমান 1 করে 30 এর জন্য 30, সর্বমোট হচ্ছে 50। সপ্তম শ্রেণীর গণিতের 4টি অপশন: পাটিগণিত, বীজগণিত, তথ্য উপাত্ত এবং জ্যামিতি। তো এর মধ্যে আমি পাটিগণিত এবং জ্যামিতি নিয়ে আলোচনা করব এবং আমাদের শাহিন স্যার বীজগণিত এবং তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করবেন। তো একটু তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। পাটিগণিতের আমরা এখানে একটা সৃজনশীল নিয়ে আলোচনা করতেছি। এখানে সৃজনশীল দুইটা সংখ্যা দেওয়া আছে। প্রথম সংখ্যাটি হচ্ছে 15,625 এবং দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 5,600। তো কতে আমাদেরকে বলছে 12 এর মৌলিক গুণনীয়কগুলো লিখো। হতে বলছে প্রথম সংখ্যাটির সাথে বর্গমূল নির্ণয় করো এবং গতে দ্বিতীয় সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো তোমরা পরীক্ষার খাতায় কিভাবে উত্তর শুরু করবে ওটা নিয়ে আমি প্রথমে আলোচনা করি। প্রথমে তোমরা খাতার উপরে লিখবে 1 নং সৃজনশীলের সমাধান। এই ক্ষেত্রে আমরা অনেকে ভুল করি, সবাই 1 নং প্রশ্নের উত্তর 2 নং প্রশ্নের উত্তর লিখি। এটি আসলে ঠিক না। গণিতের ক্ষেত্রে 1 নং সৃজনশীলের সমাধান হবে। তো এবার আমরা ক নিয়ে আলোচনা করি। ক, প্রথমে 12 এর মৌলিক গুণনীয়কগুলো লিখো। প্রথম কাজ হচ্ছে আমাদের 12 এর উৎপাদককে বিশ্লেষণ করে আমাকে প্রথমে উৎপাদকগুলো বের করে দিতে হবে। তো কিভাবে আমরা 12 এর উৎপাদক করব দেখো। এটা দুই ভাবে করা যায়। 12 সমান 1 গুণ 12, তারপর 12 কে 2 দিয়ে ভাগ যায় 1 গুণ 2 গুণ 6, আবার 1 গুণ 2 গুণ এই 6 কে আবার 2 দিয়ে ভাগ যায় 2 গুণ 3। সুতরাং 12 এর গুণনীয়কগুলো হলো 1, 2 এবং 3। কিন্তু আমাদের বলছে মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করতে। তো সেই ক্ষেত্রে আমাদের 1 লেখা লাগবে না, শুধু 2 এবং 3 লিখতে হবে। কেন 2 এবং 3? কারণ 2 এবং 3 কে শুধুমাত্র 2 এবং 3 দিয়ে বিভাজ্য, অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। তাই 12 এর যে গুণনীয়কগুলো আছে তার মধ্যে শুধুমাত্র মৌলিক গুণনীয়ক হবে 2 এবং 3। সুতরাং 12 এর মৌলিক গুণনীয়ক 2,3। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝছো কিভাবে উৎপাদকের মাধ্যমে গুণনীয়ক মৌলিক গুণনীয়ক নির্ণয় করতে হবে। এবার আমরা ক্ষয়ের উত্তর নিয়ে আলোচনা করব, বর্গমূল। এক্ষেত্রেও আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে উৎপাদক বের করে বর্গমূল নির্ণয় করতে পারি, আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাথে বর্গমূল করতে পারি। তো আমরা এখন ক্ষয়ের সমাধান নিয়ে আলোচনা করব। আর আমাকে বলছে প্রথম সংখ্যাকে বর্গমূল নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি, এখানে
প্রথম সংখ্যাটি কত দেওয়া আছে শিক্ষার্থীরা? 15,625। এবার আমরা 15,625 এর বর্গমূল নির্ণয় করব। প্রথমে আমাদেরকে সংখ্যাটা লিখে ফেলতে হবে 15,625। তো বর্গমূলের ক্ষেত্রে আমাদেরকে বোঝার সুবিধার্থে আমরা এদিকে জোড় মিলাব, বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে জোড় মিলাব। 1 2, যেহেতু এক জোড় মিলি তাই আমি ইচ্ছে করলে একটা শূন্য দিয়ে একটা জোড় মিলাই দিতে পারি। এখন আমরা এটা বর্গমূল নির্ণয় করব। প্রথমে আমাদের সংখ্যা হচ্ছে জোড় হচ্ছে 0 1। তো 0 1 এর মধ্যে বর্গের নামটা আমরা করব 1 1 1, বিয়োগ করব 0, এরপরে জোড় নামবে 56। এরপর এখানে যে 1 আছে এটা এখানে আসে দ্বিগুণ হয়ে যাবে। 1 এর দ্বিগুণ বা 2 দ্বিগুণ করলে 2 এর 2। এখন আমাদের এমন একটা সংখ্যা এখানে বসাতে হবে যে সংখ্যা দিয়ে গুণ করলে যেন 56 এর মধ্যে থাকে। যেমন আমি এখানে হ্রাস করি, 2 এর সাথে মনে করো আমি 1 বসালাম, এই 1 দিয়ে আবার গুণ করব 21 21, এর নাম আছে 56। এবার আমরা 2 এর সাথে 2 বসাবো, আবার যে সংখ্যা বসালাম ওই সংখ্যা দিয়ে গুণ করব 2 দুগুণে 4 2 দুগুণে 4 44, কিন্তু আমার কাছে 56। এবার 2 এর সাথে আমি 3 বসাবো, যে সংখ্যা বসালাম ওই সংখ্যা দিয়ে আবার গুণ করব 3 3 9, 3 দুগুণে 6 69, যা 56 অপেক্ষা বেশি, তাই আমি 3 বার নিতে পারবো না, নিব কতবার? 2 বার। তো আমরা এখানে ভাগ করে 2 বসাবো, এখানে 2 বসাবো, পরে এই 2 দিয়ে 22 কে গুণ করলে কত হয়? 44। এবার বিয়োগ করে দিব, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 5 থেকে 4 বিয়োগ করলে 1, এরপর নামবে শেষ বিয়োগ 25। এখন আমাদের এই 12 দ্বিগুণ হয়ে যাবে। 12 দ্বিগুণ কত? 24। 24 এর সাথে আবার একটু সংখ্যা বসাতে হবে, বসায় ওই সংখ্যা দিয়ে গুণ করে 12 25 এর মধ্যে রাখতে হবে। যেমন আমি এখন দেখাবো 24 এর সাথে 1 বসালাম, আর যে সংখ্যা বসালাম ওই সংখ্যা দিয়ে গুণ করব 1 4 2 হয় না। আমি আরো বড় সংখ্যা বসাই, 5 বসালাম, 5 দিয়ে গুণ করব 4 5 20 22, 5 দুগুণে 10 11 12। তাহলে যদি 24 এর সাথে আমরা 5 বসাই এবং 5 দিয়ে যদি গুণ করি তাহলে আমার 1225 অর্থাৎ মিলে যায়। কারণ আমরা এখানে বসাবো 5, এখানে 5 বসাবো, পরে এই 5 দিয়ে 245 কে গুণ করলে 1225 হয়। সুতরাং আমাদের 15,625 এর বর্গমূল হবে 125। সুতরাং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা গ নং সৃজনশীল গয়ের নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা গয়ের সমাধান ব্যবস্থা করছো। এখন আমরা গয়ের সমাধান নিয়ে আলোচনা করব। গয় কি বলছে খেয়াল করো শিক্ষার্থীরা, দ্বিতীয় সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো প্রথম কাজ হচ্ছে আমরা দ্বিতীয় সংখ্যাটা উঠিয়ে নিব। গ এখানে দ্বিতীয় সংখ্যাটি 5,600। এক্ষেত্রে শিক্ষার্থীরা খেয়াল রাখো
কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে বা ভাগ করলে এই ধরনের কথা থাকলে প্রথমে আমাদেরকে ওই সংখ্যার উৎপাদকগুলো বের করে নিয়ে জোড়বিহীন যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো দ্বারাই আমাদের কি করতে হবে, গুণ করতে হবে অথবা ভাগ করতে হবে। তার মানে প্রথম কাজ হচ্ছে আমাদের এই সংখ্যাটাকে উৎপাদকে বিশ্লেষণ করে এই সংখ্যার গুণনীয়কগুলো বের করব। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ৫,৬০০ উৎপাদকে বিশ্লেষণ করব। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, উৎপাদক করার সময় জোড় সংখ্যা হলেই প্রথমে 2 দিয়ে ভাগ দিতে হবে। যেহেতু ৫,৬০০ জোড় সংখ্যা আমি 2 দিয়ে ভাগ দিতাম, 2 দুগুণে 4, 1 থাকে 16, 8 দুগুণে 16, 0 0, আবার 2 দিয়ে বিভাজ্য হয়, 2 একে 2, 4 দুগুণে 8, 0 0, 7 দুগুণে 14, 0 0, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 0, 2 একে 2, 7 দুগুণে 14, 5 দুগুণে 10। এবার যেহেতু বিজোড় সংখ্যা 5 দিয়ে দিই, 3 5 15, 5 5 25, আবার 5 দিয়ে দিলে 5 7 35। সুতরাং ৫,৬০০ সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 5 গুণ 7। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে আমাদেরকে এগুলোকে জোড় মিলাতে হবে। এই যেমন 2টা নিয়ে একটা জোড়, এই 2টা নিয়ে একটা জোড়, 5 2টা নিয়ে একটা জোড়। তো এখানে আমাদের 2 একটা এবং 7 একটা জোড়বিহীন, তাই আমাদের 2 এবং 7 এর গুণফল অর্থাৎ 7 গুণে 14, আর ওই 14 দ্বারা যদি আমরা কি করি ৫,৬০০ কে গুণ করি তাহলে ওই গুণফলটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো খেয়াল করো, যেহেতু 2, 7 জোড়বিহীন, সুতরাং 2 গুণ 7 সমান 14 দ্বারা ৫,৬০০ কে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই নিয়মের বাকি যে অঙ্কগুলো আছে তোমাদের অনুশীলনীর 1.1 এবং 1.2 এর বাকি অঙ্কগুলো তোমরা বাসায় অনুশীলন করবে। আশা করি তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করবে, এই আশা রেখে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।